জানিস আপা, আজ ইফতারিতে পাশের বাড়ির তৃষ্ণাদের বাড়িতে বিরিয়ানি রান্না করা হয়েছিল মনে হয়। বিরিয়ানির গন্ধে এ বাড়ি ও বাড়ি পুরো মোমো করছিল। আচ্ছা, বিরিয়ানি খেতে কেমন হয়? আমাকে একদিন বিরিয়ানি খাওয়াবি আপা। শুনেছি তোর শ্বশুর বাড়িতে নাকি রোজ রোজ ভালো মন্দ রান্না হয়। তোর তো কপাল ভালো রে, দুবেলা ভালো মন্দ খেতে পারিস। আমাদের কথা হয়তো তোর এখন আর মনে পড়ে না, তাই না আপা? ফোনের ওপাশ থেকে ভেসে আসা বিশ্রামহীন কথাগুলো শুনেই খাবার প্লেট থেকে যেন ছিটকে পড়ল অনামিকা। মুখের ভেতরে আটকে থাকা খাবারগুলো বাইরে বের হয়ে আসতে চাচ্ছে। কোনোভাবেই খাবার আর গলা দিয়ে নামছে না তার। ইফতারির পর্ব শেষ করে নামাজ আদায় করে বাড়ির সকলের খাওয়া শেষে খাবার টেবিলে খেতে বসেছে অনামিকা। প্লেটে দুমুঠো ভাত আর সাথে মুরগি ভুনে নিয়েছে। এই যেন তার জন্য ঢের খাবার। প্লেটে ভালো করে নজর দিতেই বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। তপু তার একমাত্র ছোট ভাই, ছোট একটা বোনও আছে, নাম মনীষা। ওর মুরগির মাংস ভীষণ প্রিয়। বিয়ের আগে যখন বাড়িতে মুরগি আনা হতো, তিন ভাই বোনের মধ্যে তুমুল ঝগড়া চলতো কে কোন পিসটা খাবে। মুরগি কোটা বাসা থেকে শুরু করে রান্না পর্যন্ত তিন ভাই বোন চুলার পাড়ে বসে থাকতো। মাকে বলতো, মা এটা আমার, ওই রানটা আমাকে দিবে, সাথে বুকের নরম হাড়টাও। মা মাঝে মাঝে বিরক্ত হতেন, কিন্তু বকতেন না। রান্না হতে খাওয়া অব্দি এভাবেই তাদের লড়াই চলতো। অথচ আজ তার সামনে বাটি ভর্তি মুরগির মাংস থাকতেও তার কোনো প্রতিযোগিতা নেই। খাবারের সেই রুচিবোধ নেই, রানের মাংস নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই নেই। হঠাৎই চোখটা জলে ভরে গেল অনামিকার। খাবারের প্রথম লোকমাটা মুখে দিতে দিতে ফোন করলো বাবার বাড়িতে। দুইবার রিং হাতেই ফোন রিসিভ হলো। সাথে ভেসে আসতে লাগলো ফোনের ওপারে বলা তপুর কথাগুলো। তপুর কথার কোনো উত্তর দেওয়ার আগেই জাতীয় শব্দ টুট টুট করে ফোনটা কেটে গেল। ব্যালেন্স শেষ। সেদিন আর অনামিকার গলা দিয়ে খাবার নামলো না। এটো ভাতগুলো বেসিনে রেখে নিজের রুমে চলে গেল। কানের কাছে বারবার প্রতিদিন হতে লাগলো তপুর বলা সেই কথাটি, আচ্ছা বিরিয়ানি খেতে কেমন লাগে? আমাকে একদিন বিরিয়ানি খাওয়াবি আপু। মাসখানেক হবে অনামিকার বিয়ে হয়েছে। শ্বশুর বাড়িতে তার কোনো অভাব নেই। গায়ের রংটা একটু উজ্জ্বল হওয়ায় প্রথম দেখাতেই কোনো বাহানা ছাড়াই এবাড়ির বউ করে এনেছেন শাশুড়ি শাহানা খন্দকার। এ বাড়িতে তার কথাই শেষ কথা। দেখতে শুনতে খুবই স্মার্ট, আটোসাটো গঠনের সুদর্শন নারী। পোশাক আশাকেও বেশ রুচিশীল। অনামিকাও খুব সুন্দরভাবে নিজেকে এই সংসারে মানিয়ে নিয়েছে। যদিও তার পরিবার আর শ্বশুর বাড়ির মাঝে আকাশ পাতাল পার্থক্য। বিয়ের দিন তো পাড়ার প্রতিবেশী ব্যঙ্গ করে বলেই ফেলেছিলেন, এত বড় বাড়িতে মেয়েকে বিয়ে দিচ্ছ, দেখো মেয়েকে যেন শহরে নিয়ে বিক্রি করে না ফেলে। এমন অনেক দেখেছি, প্রলোভন দেখিয়ে বিয়ে করে 2 দিন পরে আবার বিদায় করে দেয়। নয়তো এমন ধন সম্পত্তির টাকা পয়সাওয়ালা ছেলে এই ভাঙা ঘরে বিয়ে করতে আসবে কোন দুঃখে? এখনো সময় আছে, ভেবেচিন্তে কাজ করো, নয়তো মেয়ের কপালে দুঃখ আছে বলে দিলাম। সেদিন সবার কথায় মনে ভয় ঢুকে গেলেও এ বাড়িতে আসার পর সেসব আর মনে হয়নি অনামিকার। রমজান চলে আসায় বিয়ের পর আর বাবার বাড়িতে যাওয়া হয়নি তার। ওয়াশরুম থেকে চোখ মুখ ধুয়ে বিছানায় গিয়ে বসল অনামিকা। সজীব তার স্বামী অফিস থেকে ফিরে ফোন নিয়ে ব্যস্ত। অনামিকাকে দেখে একটু নড়ে